প্রধানমন্ত্রী কক্সবাজার জেলা পার্ক মাঠে এক জনসভায় ভাষণ দেন। হাজার হাজার নারী পুরুষ নানা ধরনের রং বেরঙের পোস্টার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পর্যটন নগরী কক্সবাজার পরিণত হয় উৎসবের নগরীতে। সমুদ্র সৈকতের মতোই জনসভা পরিণত হয় জনসমুদ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে ধর্মের নামে অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। দেখেছেন আমাদের একজন বুজুর্গ মানুষ, কিন্তু তিনি ধর্মের নাম নিয়ে যে কর্মকাণ্ড করছে, আবার প্রশ্ন হয় যে তিনি ধর্মের নাম নিয়ে তিনি ধর্মকর্ম করুন, কিন্তু ধর্মের নাম নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো সেটা কেন তিনি করবেন? কিছুদিন আগে আমরা নারী উন্নয়ন নীতিমালা দিয়েছি। আমার দেশের মা বোন তারা উন্নত জীবন পাবে। একটা সমাজের অর্ধেক মানুষ যদি উন্নত জীবন না পায়, সেই সমাজ গড়ে ওঠে না। আর তারা কারা? আমাদের মা, বোন, মেয়ে, এরাই তো সব। অথচ সেই নারী উন্নয়ন নীতিমালা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে, অপপ্রচার চালাতে, মিথ্যা কথা বলছে। আমরা সবসময় কোরআন এবং সুন্নাহ মেনে চলি, এবং আওয়ামী লীগ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনোদিন কোনো আইন করে নাই, কোনোদিন কোনো আইন করবে না। কিন্তু তারপরে আমাদের আমিনী সাহেব তিনি যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আমি তাকে জিজ্ঞাসা করি, সূরা নিসার আয়াত 7, যেখানে স্পষ্ট লেখা আছে যে পুরুষদের জন্য অংশ আছে মাতা পিতা ঘনিষ্ঠদের পরিত্যক্ত সম্পদে, নারীদের জন্য অংশ আছে মাতা পিতা ঘনিষ্ঠদের সম্পদে, অল্প হোক বা অধিক হোক, ওটা তাদের জন্য স্থিরীকৃত। এটা আমার কোরআন শরীফে দেওয়া আছে, সূরা নিসায় দেওয়া আছে। অথচ তিনি এটার অপব্যাখ্যা করছেন নারী নীতি নিয়ে। নারী নীতিতে আমরা যা করেছি সম্পূর্ণ কোরআন সুন্নাহ মেনেই করেছি, কিন্তু তিনি একটা অপবাদ দিয়ে হরতাল ডাকা, জনজীবনকে কষ্টে ফেলা, এই ধরনের কাজ করে যাচ্ছেন। অথচ উনি নিজে কি কোরআন শরীফের সবকিছু মেনে চলছেন কিনা আমার প্রশ্ন আমি আজকে এই সবার মাধ্যমে তার কাছে রেখে যাচ্ছি যে সূরা নিসার আয়াত 10-এ যে কথাটা লেখা আছে, সেখানে আছে যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায় তারা তো কেবল আগুন দিয়ে পেট ভরে, আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে। তিনি তার শ্বশুর হাফিজ হুজুরের যে মাদ্রাসা এবং যে সম্পত্তি তা তিনি একাই ভোগ করতেন, হাফিজ হুজুরের ছেলেদেরকে তিনি ভোগ করতে দিচ্ছেন না। হাফিজ হুজুরের ছেলেরা সেখানে যেতেও পারে না। হাফিজ হুজুর মারা যাওয়ার পর ওনার স্ত্রী হাফিজ হুজুরের মেয়ে শরীয়ত অনুযায়ী যতটুকু পাবে তিনি ততটুকু ভোগ করবেন, কিন্তু তিনি তার ছেলেদের ভাগ কেন ভোগ করবেন? সেটাও তো তিনি কোরআন শরীফ না মেনে সমস্ত কিছু ওই সূরা নিসা না মেনেই তিনি এই সম্পদ ভোগ করছেন। নিজে যেখানে এই ধরনের অপকর্ম করছেন, আজকে এতিমের সম্পদ আপনি নিজে ভোগ করে নিচ্ছেন, অথচ সেখানে মিথ্যা অজুহাত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কেন হরতাল ডাকছেন সেটাই আমার প্রশ্ন। উনি বলেন আমাদের নাকি ক্ষমতা থেকে টেনে নামাবেন। ক্ষমতা দেবার মালিক আল্লাহ, ক্ষমতা নেবার মালিক আল্লাহ। এবং আপনারা জানেন সূরা আল ইমরানের আয়াত 26-এ স্পষ্ট লেখাই আছে যে বলুন, হে আল্লাহ, রাজ্যের মালিক তো আপনি, যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন, ইচ্ছা মতো সম্মান দেন আর ইচ্ছা মতো লাঞ্ছিত করেন। আপনার হাতে সমস্ত কল্যাণ নিহিত, নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। এটা তো কোরআনের কথা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা নেন। আমি হিসাবে জিজ্ঞাসা করি, আপনি যে ক্ষমতা থেকে টেনে নামাতে চান, তা আল্লাহ থেকেও কি আপনি শক্তিশালী হয়ে গেলেন? তো যিনি নিজেকে আল্লাহ থেকে শক্তিশালী মনে করেন তিনি আবার হরতাল ডাকেন। শুধু তাই না, কোরআন শরীফের অবমাননা করার জন্য তিনি হুকুম দিয়েছেন যে হরতালের পিকেটিং করবে, অর্থাৎ গাড়ি ভাঙবে, আগুন দেবে, মানুষ মারবে, অথচ কোরআন শরীফ হাতে নিয়ে যাবে। আপনারা একবার ভেবে দেখেন কোরআন শরীফের কত বড় অবমাননা যে কোরআন শরীফ হাতে নিয়ে রাস্তায় নামবে পিকেটিং করার জন্য।
অর্থাৎ সেখানে কোরআন শরীফের যে কোনো অবমাননা হতে পারে। এই কোরআন শরীফের অবমাননার জন্য তিনি দায়ী থাকবেন যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে যাবেন আর কোরআন শরীফ হাতে নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন, এটা কি ধরনের কথা? কাজে এর থেকে জনগণকে সচেতন থাকতে হবে যে এরা ধর্মকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করতে চায়, অথচ নিজেরা কোরআনের নির্দেশ মেনে চলেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কাজে আমি দেশবাসীকে আহ্বান জানাবো, কোন রকম বিভ্রান্তিতে যেন কেউ কান না দেন। আমরা যা কাজ করি দেশের মানুষের কল্যাণের জন্য করি, দেশের মানুষের উন্নয়নের জন্য করি। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক মুক্তি অর্জন করা। প্রধানমন্ত্রী পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উপর গুরুত্ব আরোপ করেন।